শেখ হাসিনার সময়েও 22 জুলাই আমাকে আটক করে। তখন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে আমার ভিডিও দিয়ে নিচে গরম ডিমের এরকম আপ ডাউন করছে, আমার আমার পশ্চাৎ দেশে ডিম ঢুকছে আর বের হচ্ছে। ওই ভিডিও দেখছেন টিকটকে আপনারা? তখনও আমাদেরকে ট্রল করেছে। আজকে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এখনো ট্রল করছে। যে পরিমাণ নিজের আত্মীয় স্বজনকে, নিজের গ্রামীণ ব্যাংকের কর্মচারী অফিসারদেরকে তার সরকারে অন্তর্ভুক্ত করেছে, বিগত সময়ের কোন স্বৈরাচার সরকারও এইরকম আত্মীয়করণ করে নাই। শুধুমাত্র একটা জেলা থেকে 7জন-8জন উপদেষ্টা নিয়েছে। আপনারা এখানে যারা জামালপুরের আছেন, আপনার জামালপুর থেকে কোনো উপদেষ্টা আছে? শেরপুর থেকে আছে, নাটোর থেকে আছে, গাইবান্ধা থেকে আছে, সিরাজগঞ্জ থেকে আছে, বাগেরহাট থেকে আছে, বলেন মেহেরপুর থেকে আছে, বরিশাল থেকে আছে, কিন্তু উনি ওনার আশেপাশের ওনার বেডরুম পর্যন্ত নিজের এলাকার মানুষদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন। সম্পদের অসম বন্টন করছে। আমরা যখন এগুলো নিয়ে বলছি তখন আমাদেরকে ট্রোল করছে। গতকালকে যখন আহত 4 যোদ্ধা দৃষ্টি প্রতিবন্ধী বিষ খাইল, তখন দেখলাম সেখানে বাংলাদেশের নাগরিকদের অনেকে ট্রোল করছে। এই যে এই ট্রোল করছে কেন? আমার তো মনে হচ্ছে আহতদের চিকিৎসা করার চেয়ে এই যারা ট্রোল করছে তাদের চিকিৎসা আগে জরুরি। তারা আহত দৃষ্টি হারানো সহযোদ্ধার বিষ খাওয়া নিয়ে ট্রোল করছে। এদেরকে অনলাইনে কমেন্ট দেখে দেখে আইনের আওতায় নিয়ে আসা উচিত কিনা বলেন? আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকেও এরকম ট্রোল করে, আমাদেরকে দালাল বলে। আমরা ক্ষমতার অংশীদার না হয়ে ক্ষমতার একটু ভুল ধরলাম, ভুল ধরার কারণে আমাদেরকে বলছে আমরা দালাল। হ্যাঁ, শেখ হাসিনার সময়েও 22 জুলাই আমাকে আটক করে। তখন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে আমার ভিডিও দিয়ে নিচে গরম ডিমের এরকম আপ ডাউন করছে, আমার আমার পশ্চাৎ দেশে ডিম ঢুকছে আর বের হচ্ছে। ওই ভিডিও দেখছেন টিকটকে আপনারা? তখনও আমাদেরকে ট্রল করেছে। আজকে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এখনো ট্রল করছে। আমাদের এই স্বাস্থ্য উপদেষ্টা তার কি কি অগ্রগতি আছে? 9টা মাস সময় পেয়েছে, 8 মাস সময় পেয়েছে। আপনারা বলেন, ক্রুদ্ধ আমাদেরকে বলছেন দালাল। আপনারা বলেন, আপনারা সরকারের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার কি কি পরিবর্তন আপনারা পেয়েছেন? কতগুলো বন্ধ এক্স-রে মেশিন চালু হয়েছে, কতগুলো হাসপাতালে বন্ধ ইসিজি মেশিন চালু হয়েছে, কতগুলো হাসপাতালে ডাক্তার এখন নিয়মিত যায়, কতগুলো হাসপাতালে রোগীরা এখন চিকিৎসা পায়। এই জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত তারাই চিকিৎসা পায় না, আর বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা আপনারা বোঝেন আপনারা? তো এই হলো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ব্যবস্থাপনা। আরেকটা ঘটনা শুনেন, নিহতদের পরিবারের দাবি করছে কি জানেন? নিহত যে সহযোদ্ধা তাদের বউকে কি বলেছে শুনবেন? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছে, আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন, এত বড় অনুদান নিয়ে কি করবেন? বলেন, এটা কোনো কথা? হ্যাঁ, একজন নিহত সহযোদ্ধার বিধবা স্ত্রী, তাকে বলে আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন, এত বড় অনুদান নিয়ে কি করবেন আপনি? এটা হলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম। আমি ধিক্কার জানাই, ডক্টর ইউনূস স্যার, আপনাকে জবাব দিতে হবে। আপনি কি কি যোগ্যতার কারণে এই যে একজন বৃদ্ধ মহিলা নূরজাহান বেগম, যাকে আমরা আমলা কাঠে ঢেকি বললাম, দুঃখ প্রকাশ করছি আমলা কাঠে ঢেকি বলার কারণে, কিন্তু উনি তো নিজেই, ওনার চিকিৎসা দরকার। এই ছবিটা দেখেন, কত বৃদ্ধ মানুষ, উনি নিজেই ঝুইলা পড়ছে, উনি নিজেই ঝুঁকা পড়ছে, যে কোনো সময় মারা যাবে। এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, এটাই সেই যোগ্যতা। সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আসা আপনি এখানে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন।